তো আজকে আসলে আপনাদের যেই ফাংশনটা দেখাবো সেটা হচ্ছে ডিসপ্লেস। কিভাবে ডিসপ্লেসের মাধ্যমে একটা হাতির পুরো শরীর ভরে আমরা অন্য কোনো একটা পিকচারকে এটার সাথে মানে অ্যাডজাস্টমেন্ট করতে পারি। আর শরীরে যেমন এখন চামড়া আছে, ওইটা না থাকে ওই আমার ওই পিকচারটা অটোমেটিক সেট হয়ে যাবে। এই ধরনের একটা কাজ আমরা করবো, এটাকে ডিসপ্লেস বলে। তো এই জন্য আমাদের ফার্স্ট অফ অল একটা হাতির একটা পিএনজি পিকচার লাগবে, যার কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। যদিও এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা আমরা রিমুভ করে এখন বানাই নিব। আচ্ছা, এরপরে আমাদের সাথে লাগবে যেই পিকচারটা আমি বসাবো তা হাতির শরীরে বসাবো মাটি। তা আমরা দিব হচ্ছে ওটা ব্রোক ফিল্ড। ব্রোক ফিল্ড এটা আপনার টুলার কাজটা বা ফাংশনটা শেখানোর জন্য ব্যবহার হবে। ব্রোক ফিল্ড যাক, এরকম পাচ্ছি না, তো এই জন্য আমরা গ্রাস ফটো এই টাইপের কিছু একটা লিখে সার্চ দিই। সেখানে এই যে পিকচারটা পেয়ে গেছি, যদি ওইটা স্ক্রিনে আছে তো এটা শাটার স্টোরি করা। আমাদের এই পিকচারটা লাগবে, তো এখানে দিলাম। দেওয়ার পরে আমাদের সেভ অ্যাজ, এখানে একটা পিকচার দেওয়া আছে, তো আমি এইটা নিয়েই কাজ করব। তো অলরেডি আমাদের এটা আছে, এটা গ্রাফিক ডিজাইন নামে একটা ইয়াতে আছে। আর এই যে একটা মাড়ের ছবি আছে, এটা আমাদের লাগবে, মানে আমি যে হাতিটা যেই জায়গায় বসাবো। তো এখন আর এখানে আমি নিলাম না, কিন্তু কিভাবে হাতির ছবিটাকে ইয়া করা হয়, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, সেটা আমরা আগে শিখাই। আসছে, তো এই পিকচারটাকে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব বরাবরের মতোই। ওই যে কিছুক্ষণ আগে যে আমাদের ইয়া করেছি আমরা সিলেক্ট সাবজেক্ট, তো সিলেক্ট সাবজেক্ট দেওয়ার পরে আমার এই পিকচারটা ইয়া হয়ে গেল কন্ট্রোল শিফট আই দিয়া। এখন কিন্তু আমাদের এটা রিমুভ হয়ে গেল, ঠিক না? তো রিমুভ হয়ে যাওয়ার পরে আমি এইটা যে হাতিটা যেই সাইজের আছে সব এইরকমই থাকবো, এবং এই অবস্থা আমি এইটাকে কাইটা দিব। কাইটা দেওয়ার পরে ও আমাকে ইয়েস নো বলবো, মানে সেভ করতে চাই কিনা। অবশ্যই আমরা ইয়েস দিব, ঠিক আছে? তখন আমি এইটা পিএইচডি ফরম্যাটে, আমি এখানে এলিফের নাম দিয়া পিএইচডি ফরম্যাটে সেভ করে রাখলাম। ইয়েস দিলাম, তো আপনাদের এটা ইয়েস চাইবে না, সরাসরি সেভ হয়ে গেল। ওকে, এখন আমি যেটা করবো একটা গ্রাউন্ড নিব। এই যে গ্রাউন্ড আমার আগের থেকে নামানো আছে, আমি সেইটা হাতিটাকে এই জায়গায় দাঁড় করাবো। তো এই জন্য ওই হাতিটাকে আবার একটু কষ্ট করে ওপেন করতে হবে। আমার হচ্ছে এই যে হাতিটার ইয়া পিকচারটা, তো এইটা আমি এইভাবে চিমটি দিয়ে আমি গ্রাউন্ডের মধ্যে নিয়ে নিব এই জায়গায়, ঠিক আছে? এবং তারপরে আমি এবার কাইটা দিব, কারণ ওইটা আর ধরার দরকার নেই, ওইটা সেভ করে রাখছি। এই যে নিলাম, তাহলে আমার কি হইলো, গ্রাউন্ড আসলো, ইমেজ আসলো। এখন আর একটা পিকচার দরকার, যে এইটার শরীরে আমি কি দিয়ে বানাবো, গাছই বানাবো। তাহলে সেই গাছের পিকচারটা আমি ওপেন করে এই যে গাছের পিকচারটা নিয়ে নিছি। এখন এই পিকচারটা কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, কন্ট্রোল সি দিয়া কপি করার পরে আমি এই জায়গায় যাইয়া কি করব, পেস্ট করব। তো পেস্ট করার পরে এটা এত বড়, কন্ট্রোল আই দিয়ে আপনি এই যে আপনার পেজটাকে অনেক ছোট করে নেবেন, এবং এটাকে আপনি আপনার কাঙ্ক্ষিত মতো ছোট করে নেবেন। অনেক বড় হয়ে গেছে, বুঝলেন? আমরা তো মনে করতে পারি যে এটা মনে হয় আছে। এখন আপনি এইটা করলেন, এখন এই পিকচারটা দিয়ে একটু ওই যে বাইরেই গেছে, এটা আমার বাইরে আন যাবে না, একটু বড় সাইজ করে নিতে হবে, ঠিক আছে? তো আমরা এই যে বড় সাইজ করে নিলাম, ঠিক আছে? এই অবস্থায় থাকার পরে আমাদের ওই যে যে একটা পিকচার সেভ করছিলাম আমরা কাইটটা দিয়া, হাতির ছবিটা, তো এটার উপর রেখেই আমরা ওই হাতির ছবিটা আনবো একটা কৌশলে। সেটা আছে ফিল্টারে, ও সরি, এখানে সিলেক্টেবল আছে, এই জন্য আনসিলেক্ট করে নিই। তো এটাকে এখন সিলেক্ট করলাম। তারপর আমরা এই যে ফিল্টারে গেলাম, ফিল্টারের থেকে আমরা এই যে ডিস্টোর্ট, এই জায়গা থেকে এই যে ডিসপ্লেস, আমাদের কাঙ্ক্ষিত ফাংশন, এটার মধ্যে যাই আমরা ওকে দিব। ওকে দেওয়ার পরে আমরা ওই যে যে পিকচারটা সেভ করে রাখছি পিএনজি করে, পিএইচডি ফরম্যাটে, কি ফরম্যাটে, পিএইচডি ফরম্যাটে ব্যাকগ্রাউন্ড ডিলিট করে রাখছি।
দেওয়ার পর ওপেন দিব। এই যে দেখেন এটা কিন্তু অটোমেটিক একটু বাঁকা ওই হাতির শেপে কনভার্ট হয়ে গেছে। কনভার্ট হয়ে যাওয়ার পরে আপনি কষ্ট করে কন্ট্রোল ধরে এই যে এটার উপরে একটা ক্লিক মারবেন, দেখেন ওই যে হাতি যেই যেই জায়গা আছে এই জায়গায় মার্ক হয়ে গেছে। এটা হওয়ার পরে আপনি কি করবেন, এই যে লেয়ার মার্কস আছে এই লেয়ার মার্কসে একটা ক্লিক দিবেন, শেষ। এখন এইরকম হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এটা কিন্তু এখন হাতির শেপে শেপে কাইটা গেছে ওই গাছের অনুসারে। কিন্তু এখন এটা কিন্তু 3D টাইপের দেখা যায় না, এটা দেখা যায় একটা নর্মাল ইয়ের মতো। তো এটা করার জন্য আমার কি করতে হবে, মাল্টিপ্লে দিতে হবে, বুঝলেন? এবার বুঝতে পারছেন? তো মাল্টিপ্লে দিচ্ছেন এবং এটাকে আমরা একটু কালার কন্ট্রোল এল দিয়ে কন্ট্রোল এল দিয়ে আচ্ছা এটা করা যাবে না, জানিলে ওইটা তবে এটা কয়েকটা কপি করে নিলে বেশি ভালো হইতো। তো আমরা এইরকম টাইপের ডিজাইনটা করলাম, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, চাইলে আপনি এরকম যে কোনো কিছু মানে দেখা গেছে যে অনেকে দেখেন এইরকম ইউআই ডিজাইন আপনার কাছে চাইবে যে কোনো একটা দিবস বা কিছু উপলক্ষে দেখেন যে বিজয় দিবস, যে চেহারার অর্ধেক কি আপনি 21শে মাতৃভাষা দিবস, বিজয় দিবস, বিশেষ করে বিজয় দিবসে যদি যাই দেখবেন শিশুদের এইরকম করে রং করে না। আবার ক্রিকেট খেলতে গেলে দেখবেন যে এইটুকু একবার রং দিয়া সাইজা যায় বাঘের ইয়া। তো ওই জিনিসগুলো আপনি ওই না কইরাও আপনি বানাই ফেলতে পারেন। আপনার খালি গা বানাইয়া প্যান্টটা পরা অবস্থায় আপনি ওই ইয়ের বাঘের যে টোরা কাটা দাগগুলো আছে সেগুলো আপনি এইভাবে ডিসপ্লেস করে দিতে পারেন শরীর বইরা। তোমার কথা কি বলতে পারছে? হ্যাঁ, ফেসের আবার আলাদা ক্লিপিং মাস্ক করা সম্ভব। ঠিক আছে, আবার অর্ধেক করলে অর্ধেকও করতে পারবে। তাহলে আমরা দেখেন আমি যদি একটু দেখি সেরকম টাইপের কিছু একটা, হ্যাঁ ভিডিও হচ্ছে এই যে দেখেন এখানে অনেক শিশুদের ইয়াতে হয়তো বা দেখবেন যে এরকম টাইপের ইয়ে আছে। এবং আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো যেটা আসলে অনেক চমক করার মতো কিছু, সেটা আমার এই পতাকা দেখা মনে হইলো যে এই কাজটা আপনাদের দেখানোর দরকার। এরকমটা পাচ্ছি না, কিন্তু আগে অ্যাভেলেবেল থাকতো। যাক ব্যাপার না, এখন আমাদের আপনি তো বুঝছেন যে অনেকে আছে না এই যে ফেসের অর্ধেকটা করে, আমি ওইটাই বুঝাইতে চাচ্ছি। এটা বেবি পিকচার দিলে যে ভিক্টোরি ডে, বেবি পিকচার, ভিক্টোরি ডে ফেস আর্ট, এই যে দেখছেন, পাইছেন? এইরকম এই যে যেমন অর্ধেক করছে, তখনই তো করছে এটা ভালো হয় নাই, ম্যাচিং হয় নাই, ঠিক না? কিন্তু ওইটা আপনি এই ইদা যদি করেন অনেক সুন্দরভাবে করতে পারেন। আচ্ছা, এখন আমরা যেটা করব, এখন আর একটা এই ভিডিওর মধ্যে আমরা ইনক্লুড করব, সেটা হচ্ছে লিখবেন যে বিডি ফ্ল্যাগ। আপনি যে কোনো একটা নর্মাল পিকচার, মানে যে কোনো একটা নর্মাল পতাকা নিয়ে নেবেন। তা আমি এই পতাকাটা নিয়ে নিচ্ছি, আমি ওই সেম ফোল্ডারে রাখতেছি, সেভ করে গ্রাফিক ডিজাইন, এবং এটার নাম দিচ্ছি বিডি ফ্ল্যাগ। ক্লিয়ার? এবং সেই সাথে আমাদের আর একটা করতে হবে, বিডি ম্যাপ ব্লা। তো আমরা এই ধরনের ডিজাইন আমাদের অনেক বেশি দরকার হয়, এবং দেখবেন যে এটা আপনার লাইফে বিভিন্ন কাজের সময় লাগবে। তো এই যে দেখেন এই জিনিসটা আছে না, এই জিনিসটা এই অবস্থায় আমরা নিয়ে
সেভ করে ফেলবো আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারে, এবং এইটার নাম দিলাম হলো যে ম্যাপ, এবং আমি এটাকে করে ফেললাম। এবং আমি এখন চলে যাব অ্যাডোবি ইলাস্ট্রেটরে। কোথায়? এবার কিন্তু আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে একটা কাজ দেখাচ্ছি, এতক্ষণ দেখাইলাম কিসে? ফটোশপের কাজ। এখন আমরা দিব কি একটা অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ দেখাবো। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন হইলো, আমাদের যে কাঙ্ক্ষিত দুইটা পিকচার সেই দুইটাকে আমরা এখন নিয়ে নিচ্ছি, এবং ডেস্কটপ এই গ্রাফিক ডিজাইন, এবং এইটা এবং সেই সাথে এইটা, এই দুইটাকে আমরা নিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতেছেন যে এটা এইরকম অবস্থা আছে, তাই এটাকে ইমেজ ট্রেস করবো। ইমেজ ট্রেস বলতে এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা থাকবে না, বুঝতে পারছেন? এখন এইটার জন্য আমাদের ইমেজ ট্রেস করতে হবে এবং এটাকে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালারে নিতে হবে। তো এই যে ব্যাকগ্রাউন্ড চলে আসলে এরপর এক্সপ্যান্ড করে আমার এই যে ব্যাকগ্রাউন্ড মানে ম্যাজিক টুল আছে এটা এই সাদার উপর ক্লিক করে একটা ডিলিট বাটন চাপ দিতে হবে। এখন খেয়াল করবেন যে এটা কিন্তু ইয়া নাই, মানে আলাদা কোনো ওই ব্যাকগ্রাউন্ড নাই, ওই যে পিএনজি টাইপেরও নাই, আবার এমনিতে সাদা কালারও না। এই হলো আমার পতাকা ইয়া হয়ে গেল, মানে সরি মানচিত্র। এখন আমি আবার এখানে নিয়ে আসতেছি, এইটাকেও আমার ইমেজ ট্রেস করতে হবে, এবং এটাকে আমার করতে হবে 16 কালার, এই যে 16 কালার এটা করতে হবে। অথবা নিজের একটা এরকম পতাকা আইকাও নিতে পারি, এতে কোনো বাধা নাই। তো এটা কিন্তু হয়ে গেল, তো মোটামুটি আমাদের কোনো অসুবিধা নেই। তো এই দুইটা জিনিসে ইয়া করছে, এবং এটিকে এখন আনগ্রুপ করলে এগুলো কিন্তু আলাদা আলাদা করতে পারবেন, ঠিক আছে? তো এটা আমি ইয়া করে ফেললাম, এটাকে গ্রুপ করে এইটার মধ্যে নিয়ে গেলাম। ক্লিয়ার? এখন আমি চাচ্ছি যে এই পতাকাটাকে চাইলে ঘুরাই দিতে পারেন, ঠিক আছে? আর এই পতাকাটা দিয়া এখন যদি এইভাবে টাইনটা বড় করা উচিত না, কিন্তু আমি আঁকা বাঁকা হয়ে যাবে, কিন্তু যেহেতু আমার ওইটা মুখ্য না, আমি জাস্ট এটা দিয়া ইয়া বানাবো, ঠিক আছে? তো এইরকম করার পরে আপনি এই দুইটারে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখেন এই পুরাটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমাদের যেই কাজটা করতে হবে সেটার নাম হচ্ছে, আপনি দুইটা ওয়েতে করতে পারেন। যেমন আমি চাইলে এই যে পাথ ফাইন্ডার দিয়া এখন এই যে শেপ বিল্ডার টুলের মাধ্যমে করতে পারি, কিন্তু আমরা সেটা করব না। আমরা চলে যাব হচ্ছে আমাদের এখান থেকে এই উইন্ডো থেকে পাথ ফাইন্ডার নিয়ে নিব। তো পাথ ফাইন্ডার নিয়ে ডিভাইড চাপ দিব, ঠিক আছে? ডিভাইডে চাপ দিলাম, এবং আমরা যখন এখন আনসিলেক্ট করবো, এটার এখন গ্রুপ অবস্থা আছে, আমরা এখন ধরলে দেখবেন কি এই যে এই অংশটা আছে না, এই যে এইটাও মনে হয় দেখছেন আমার কিন্তু ওই বাকি সব জিনিস, এবং এখানে বেশ কিছু জিনিস আছে, যেমন এইটার ধরবেন ডিলেট, দেখেন যেখানে যেখানে আমাদের এই যে ধরলেই জ্বললা উঠবে, বুঝছেন? এটা ধরবেন, এটা ধরবেন। তো অটোমেটিক পতাকার মাধ্যমে কিভাবে আপনার পুরো মানচিত্র, যেহেতু সবুজ আর এখন এই রকমের কাজ দেখবেন ওই গুগলে প্রচুর আছে, কিন্তু তারা কোথাও আপনি কোনো টিউটোরিয়াল ওইভাবে দেখবেন না যে এইভাবে তারা করতে বলছে। কিন্তু এটা আপনার একটা নিজের একটা ইউনিক যে আপনি এই বাংলাদেশের মানচিত্র ব্যবহার করে, ঠিক আছে? এই দেখেন আমার এই দেখেন এখন আমার কিন্তু এই যে ধরবেন, এই যে ধৈর্য দেখবেন যে কোনো জায়গায় যে গভীর এইরকম আসেনি, এই যে একটা পাইছি, দেখছেন? এই যে পুরো বাংলাদেশটাকে এখন আমি কি সুন্দরভাবে প্রেজেন্ট করলাম, মানে বাংলাদেশের পতাকা দিয়েই বাংলাদেশের মানচিত্র। তাহলে এইটা কিন্তু একটা ডিজাইন হয়ে গেল, এবং এই ডিজাইনটা আপনি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে এখানে এখন যদি বলেন যে ভাই আমার ছবি থাকবো বা এখানে শেখ মুজিবের ছবি থাকবে, তাও কিন্তু করা পসিবল। এই সেম ভাবে শেখ মুজিবের একটা পিকচার নিতে হবে, নিয়ে ভিতরে বসাই দিবেন, এবং আপনি এই কাজগুলো করতে পারেন। তাহলে এখন যেটা হচ্ছে যে আমরা বিভিন্ন টুলের কাজ শিখাচ্ছি, সেই সাথে কিছু এক্সাম্পল দিচ্ছি, এগুলো ব্যক্তিগত লাইফে লাগতে পারে আবার নাও লাগতে পারে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এই পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ। এগুলো বারবার করবেন।